নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ট্রাভেল সঙ্গী আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তাজমহল ট্যুর। পৃথিবীর 7টা ওয়ান্ডার্সের মধ্যে একটা ওয়ান্ডার্স হচ্ছে তাজমহল। আজ এই তাজমহল সম্পর্কে সমস্ত তথ্য আমরা জানবো এই ভিডিওতে। তাজমহলে প্রবেশের জন্য দুরকম টিকিট পাওয়া যায় এবং টিকিট প্রাইস কত সেই তথ্যও আমরা এই ভিডিওতে জানবো। বাই ট্রেন বাই বাস কি করে তাজমহলে আসবেন এবং তাজমহলে খোলা এবং বন্ধের টাইমিং কি আছে সেগুলো আমরা এই ভিডিওতে জানবো। যদি আপনি ক্যামেরা নিয়ে আসেন, ক্যামেরা নিয়ে যদি আপনি ফটো বা ভিডিও তুলতে চান সেটার কি নিয়ম আছে সেটাও আমরা এই ভিডিওতে জানবো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই তাজমহল ট্যুর। আমাদের তাজমহল ট্যুর শুরু হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন বা আগ্রা ফোর্ট স্টেশন থেকে। আগ্রা ক্যান্ট স্টেশন থেকে আপনি 150 টাকা এবং আগ্রা ফোর্ট স্টেশন থেকে মাত্র 100 টাকায় আপনি পৌঁছে যেতে পারবেন তাজমহলে অটো করে। আপনি ভারতবর্ষের যেখানেই থাকুন না কেন আপনি আগ্রা ক্যান্ট বা আগ্রা ফোর্ট স্টেশন অবধি ট্রেন পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে আপনি দিল্লি অবধি যে কোনো ট্রেন পেয়ে যাবেন। দিল্লি থেকে আপনি বাসে করে ডাইরেক্ট আগ্রা ফোর্ট বা আগ্রা ক্যান্ট স্টেশনে চলে আসতে পারবেন। তাজমহলে ঢোকার জন্য আপনি অফলাইন বা অনলাইন দু ধরনের টিকিট করতে পারবেন। যদি আপনি তাজমহলের সামনের দিকটা করে শুধু খালি ঘুরতে চান তাহলে আপনাকে 50 টাকা করে টিকিট দিতে হবে। আর যদি আপনি মমতাজ এবং শাহজাহানের সমাধিস্থল অবধি যেতে চান তাহলে আপনার 250 টাকা করে পার হেড টিকিট পড়বে। আর এখানে বাচ্চাদের ক্ষেত্রে কোনো টিকিট লাগছে না। আর যদি অনলাইনে কাটতে চান তাজমহলের সামনে কিউআর কোড থাকে, সেখান থেকে আপনি স্ক্যান করে ডাইরেক্ট অনলাইনে টিকিট কাটতে পারেন, কিংবা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কেতে গিয়ে আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন। তাজমহল সূর্যোদয়ের আধ ঘন্টা পরে ওপেন হয় এবং যতক্ষণ না সূর্যাস্ত হয় ততক্ষণ এটা খোলা থাকে। আর প্রতি শুক্রবারে তাজমহল বন্ধ থাকে। আমার দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ট্রাভেল সঙ্গীকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবথেকে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাজমহলে প্রবেশের জন্য টোটাল 4টি গেট হয়। আমরা যেটা প্রবেশ করেছিলাম সেটা হচ্ছে পশ্চিম গেট দিয়ে। আমরা এবার প্রবেশ করতে চলেছি তাজমহলের ভিতরের দিকে। আমরা পশ্চিম গেট দিয়ে ঢুকছি। তাজমহলে প্রবেশ করে এখান থেকে আপনারা তাজমহলের ফটো, ভিডিও, রিলস সমস্ত কিছু বানাতে পারেন। এখান থেকে অনেক ফটোগ্রাফার রয়েছে যারা আপনার বিশেষ মুহূর্তকে ক্যাপচার করে রাখবে। কিন্তু যাদের কাছ থেকে আপনারা ফটো তুলবেন তাদের কাছ থেকে অবশ্যই বার্গেনিং করতে ভুলবেন না। তাজমহলের শোভা আরও বাড়িয়ে তুলেছে সামনে থাকা এই ফাউন্টেনগুলো। এই মুহূর্তে এখানে জল নেই, কিন্তু অন্য সময় এগুলোতে জলে ভরাট থাকে। যে পথ ধরে এগিয়ে যাচ্ছি এই পথের জন্য আমরা 50 টাকা করে টিকিট পে করেছি এবং আমি যেটা 200 টাকা করে এক্সট্রা দিয়েছি সমাধিস্থলে যাওয়ার জন্য, সেই সমাধিস্থলে এবার আমরা যাব। সেখানে যদি ভিডিও করা সম্ভব হয় তাহলে আমরা অবশ্যই ভিডিও করব। এখন আমি যে ভিডিওগুলো যেখান থেকে শ্যুট করেছি সেটা যেখানে আমি 200 টাকা এক্সট্রা পেমেন্ট করেছি সেখান থেকে ভিডিওগুলো নিয়েছি, কিন্তু ভেতরে যে সমাধিস্থল আছে সেখানে ভিডিও তোলা একদমই বন্ধ। তো এবার আমি উঠে গেছি একদম তাজমহলের ওপরের স্তরে, যেখান থেকে আমি ভিডিওগুলো শ্যুট করছি। তাজমহলের এই অংশতে আপনারা যদি হাঁটেন তাহলে আপনাদের পায়েতে শু গার্ড পরতে হয়, যেগুলো বাইরেতে 10 টাকা করে বিক্রি হচ্ছে। আমরা সেখান থেকে কিনে নিয়েছিলাম এবং আমাদের জুতোতে পরিয়ে নিয়েছিলাম। তাজমহলের শোভা আরও বাড়িয়ে তুলেছে এই যমুনা নদী। যদিও যমুনা নদীর জল এখন অনেক কমে গেছে আর তার মধ্যে রয়েছে পলিউশন। যমুনা নদীর পরে দূরে যে জমিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গোলাপবাগ। এখানেই শাহজাহান কালো তাজমহল বানাবে বলে ঠিক করেছিল, কিন্তু সেটা আর বানানো হয়নি।
আমাদের তাজমহল ট্যুর আমরা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।